আজকে শুভ বেসিক্যালি হঠাৎ করে মনে হয়েছে সে রামেন খাবে। সো লেটস মেক সাম চপস্টিক রামেন। তো চপস্টিক রামেনের জন্য আমি চপস্টিকের হট চিজ ফ্লেভারটা নিচ্ছি আমরা। তো আমরা যদি ইনস্ট্রাকশনস দেখি, এখানে ইনস্ট্রাকশনসে বলা আছে টু ইউজ 250 ml ওয়াটার। তো আমরা 250 ml পানি নিয়ে নিই। তো সর্বপ্রথম আমরা চুলা জ্বালিয়ে নিই। প্রথমে আমরা একটা কড়াই নিব, কড়াই 250 ml পানি নিব। একটু সময় দিই যাতে পানিটা একটু বয়েল হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমরা প্যাকেটটা আলাদা করি। এটা হচ্ছে চপস্টিকের হট চিজ ফ্লেভার রামেন। আমরা যদি প্যাকেটটা খুলি, প্যাকেটের মধ্যে আমরা একটা সস মিক্স পাবো। এই সস মিক্সটা কাইন্ড অফ হট, অ্যান্ড আমরা সাথে পাবো একটা সিজনিং পাউডার, আর সাথে নুডলস কেক যেটা। তো আমরা পানি হালকা একটু গরম হয়ে আসলে কেকটা আমরা ছেড়ে দেবো পানিতে। অলরেডি মানে বলতে হবে এটার ফ্লেভারটা অনেক চিজি একটা ফ্লেভার, অলরেডি একটা স্মেল আসা শুরু করে ফেলছে। বিকজ এটা চিজ ফ্লেভার, আই থিঙ্ক তার কিছু চিজ ডাস্ট অলরেডি অ্যাড করে রাখছে। এই কারণে একটা চিজি একটা স্মেল আসা শুরু হয়েছে। আই থিঙ্ক শুভ ক্যান টেস্ট ইট। শুভ, ইজ ইট চিজি ফ্লেভার? ইয়েস। ইয়েস। ওকে। পানি একটু গরম হয়ে আসছে, আমরা পানিতে ঢেলে দিই। তো 2 মিনিটের জন্য আমরা এটা দিচ্ছি যাতে আহ মানে কি বলে, নুডলস কেকটা একটু নরম হয়ে আসে। ইন দ্য মিন টাইম নুডলসে আমরা শুধু তার সিজনিং মিক্স এন্ড সস দিয়েও হয়ে যায়। বাট আমরা চাইলে এক্সট্রা ডিম দিতে পারি, বা গার্নিশিং এর জন্য অন্য কিছু দিতে পারি। শুভ্র একটু স্পাইসি থিং পছন্দ করে সব, হয়তো একটা চিলি কেটে দিয়ে দিব উপরে গার্নিশিং এর জন্য। প্লাস শসা একটু দিয়ে দিব, যাতে যদি বেশি ঝাল হয়ে যায় সেটা যাতে কুল ডাউন করতে পারে একটু। তো এটা গরম দিতে হইতে আমরা একটু শসা আর চিলি কাটাতে চলে যাই। তো প্রথমে আমরা শসা পিল করে নিই। শসা পিল করার পরে আমরা তার এন্ড গুলা কাটবো। তো নর্মালি অনেকেই ভুল করে এন্ড গুলো আগে কেটে নেয়। এন্ড গুলো আগে কাটলে শসার পিছন থেকে কিছু কষ বের হয়, এগুলোর কারণে আসলে একটু তিতা হয়ে যায়। ভালো করে আহ ছিলানি মানে পিল করার পরে এন্ড কেটে আমরা পানিতে ধুয়ে নিব। সাথে কাঁচামরিচটা ধুয়ে নিই। তো কাঁচামরিচটা কাটার সময় একটা টেকনিক আছে, যেটা যে একটু অ্যাঙ্গেলে কাটলে দেখতে সুন্দর হয়, গার্নিশিং এর জন্য খুবই ভালো হয়। আমি একটু অ্যাঙ্গেলে কয়েকটা পিস কেটে দিই গার্নিশিং এর জন্য। রেখে দিই। নেক্সট সিম, শসা কাটার সময় আসলে অ্যাঙ্গেলে কাটলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়। একটু মোটা মোটা করে কাটবো যাতে সাবস্টেন্সিয়ালি খাওয়া যায়। বেশি ছোট চিকন করে কাটলে আসলে খেয়ে মজা পাবে না কেউ। তো এই আমাদের শসা এবং কাঁচামরিচ কাটা হয়ে গেছে। শসার যে দুই এন্ড, এটা আসলে আমরা গার্নিশিং এ না দেওয়া টাইপের, এটা আমরা আলাদা করে খেয়ে ফেলতে পারি। আর এগুলো আমি উঠায় রাখতেছি আলাদা করে, সো দ্যাট পরবর্তীতে নুডলসের সাথে আমি দিয়ে দিতে পারি। সো অলরেডি আমাদের নুডলস মিক্সটা মানে কেকটা নরম হয়ে আসছে। এখন আমরা প্রথমে যেটা করব, তার সাথে যে স্পাইস সিজনিং মিক্সটা আছে এটা আমরা ছিঁড়ে দিয়ে দিব। ও, এটা খোলার সাথে সাথে অনেক চিজি স্মেল আসছে। তো আই থিঙ্ক এটার ভিতরে প্রচুর পরিমাণে চিজ ডাস্ট আছে।
সিজনিং দেওয়ার পর আমরা একটু হচ্ছে নেড়ে দিই যাতে সবকিছু একটু মিক্স হয়ে যায়। ইন দ্য মিন টাইম যেহেতু হচ্ছে নুডলসটা তো আসলে মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন নাই, প্রোটিনের জন্য আমরা একটা ডিম হচ্ছে পোচ করে বা সানি সাইড আপ করে দিয়ে দিতে পারি। প্যানটা একটু গরম হতে দিই। একটু সরিষার তেল দিয়ে দিই। প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি ডিমটা ভেঙে উপরে দিয়ে দিব। তো আমি একটা ডিম নিয়ে নিলাম, স্মল সাইজের এগ। ডিমটা হচ্ছে আমি ভেঙে তেলে দিয়ে দিলাম। একটু নিচে প্র্যাকটিস হওয়ার আগ পর্যন্ত আমরা আছে না বোনা এটা কিভাবে হতে দিব। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মুসলিম অনেকটাই হয়ে আসতেছে। আর যখন হচ্ছে উম, পানিটা হচ্ছে অনেকটু কমে যাবে, কমে গেলে আমরা সস মিক্সটা দিব। তো আমরা এখন হচ্ছে সস মিক্সটা অ্যাড করে দিয়ে এটার মধ্যে সেটাতে হচ্ছে মিক্স করে দিচ্ছি। টিপিক্যাল কোরিয়ান স্টাইল হচ্ছে ঠিক একটা সস, ভালো স্পাইসি হয় সসটা। সসটা ঢেলে দেওয়ার পরে আমি একটু নেড়ে দিব যাতে পুরোটা মিক্স হয়ে যায় ভালো করে। অলরেডি আমাদের একটা কাইন্ড অফ ক্রিস্পি হয়ে গেছে। ক্রিস্পি হওয়ার পরে আমরা যদি সানি সাইড আপ করতে চাই সেক্ষেত্রে উল্টাবো না, এটা এজ ইট ইজ রাখবো। রেখে হচ্ছে একটা স্মল ঢাকনা দিয়ে দিলে পরে, ঢাকনা দিয়ে দিলে একটু স্টিমের মধ্যে এটা সানি সাইড আপ সুন্দর করে হয়ে যায়। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। অলরেডি নুডলস কিন্তু হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে নুডলস হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে নেই। একটা ছোট বোল নিলাম, বলে হচ্ছে আমি ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমাদের আমি ভুলে গেছিলাম চুলাটা অফ করতে। এই যে বলে একটু বেশি ক্রিস্পি হয়ে গেছে, পানি চাইলে আপনি জায়গার পরে আসলে ডিমের সাদা অংশটা চলে আসে। সমস্যা নেই, এভাবে রাখলে ওটা টেস্ট কিন্তু খারাপ হবে না, ভালো হবে। আমি কিন্তু নুডলস ডিমে কোনো হচ্ছে সিজনিং দিই নাই, লবণও দিই নাই, কারণ যাতে এটা সেই ইয়কটা ভেঙে যাতে যদি বেশি ঝাল হয়ে যায় এটা ঢেলে দিলে তার হচ্ছে স্পাইসিনেসটা কিন্তু কমে যায়। এর জন্য হচ্ছে আমি কোনো এক্সট্রা স্পাইস দিই নাই হচ্ছে এগে। এখন আমরা গার্নিশিং এর জন্য যেটা করতে পারি, কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, সাথে একটু হচ্ছে শসাগুলো সাইডে দিয়ে দিব। তো শসাটা আসলে বেসিক্যালি স্পাইসিনেসটা একটু কাটতে হেল্প করবে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল বোল অফ নুডলস। শুভ্রকে খেতে দিচ্ছি, দেখি শুভ্র রিয়াকশন গুলো দেখবো। A few moments later. আউ শুভ্র। Very yummy.